আমরা আজকে এখানে এসেছি স্যার। 7 বছর বাদে এই ন্যায় এই বিচার মেনে নেওয়া যায় না স্যার। আপনি দয়া করে এর কোনো ব্যবস্থা করুন স্যার। আমি জানি আপনারও হাত পা বাঁধা, আপনি সরকারি চাকরিজীবী, কিন্তু তৎসত্ত্বেও স্যার আমরা তো মানুষ, সবার উপরে তো মানুষ সত্য স্যার। কিছু ব্যবস্থা করুন স্যার। এভাবে যোগ্য অযোগ্য মিলিয়ে দেবেন না স্যার। আমরা সমানভাবে চাকরি পাইনি স্যার। জীবনের পর জীবন ধরে শিক্ষকতা পেশায় আসবো বলে সাধনা করে গেছি স্যার, সাধনা করেছি। বিচার করুন স্যার, ন্যায় বিচার চাই স্যার। কিছু ব্যবস্থা করুন স্যার, না হলে মৃত্যুদণ্ড চাই, আর কিছু বলবো না স্যার। আমাদের এও বলা হচ্ছে আমরা নাকি আবার পুনরায় পরীক্ষা দিব। তো আমরা, আপনি ভাবুন স্যার, আপনাকে যদি এখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে বলা হয় বা গ্র্যাজুয়েশন লেভেলের ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারে কোনো পরীক্ষা দিতে হয়, আপনি কি পাস করবেন স্যার? তাহলে আমরা যেখানে 10 বছর ধরে আমরা পড়াশোনার বাইরে, এখন একটা ফ্যামিলি হয়েছে, বাড়িতে বয়স্ক বাবা মা আছে, আমরা নতুন করে পড়তে বসে আমরা কি করে পাস করবো? সেই জায়গায় কি আমরা এখন আছি? অনেকে বলছেন, এর আগে বিকাশ চন্দ্র ভট্টাচার্য মহাশয় বলেছিলেন যে যোগ্য যারা তারা পড়াশোনা করে পরীক্ষা দিলে চাকরি পাবে। এটা কি করে সম্ভব? তিনি এও বলছেন যে স্কুলে তো ওরা নিজেদের সাবজেক্ট পড়ায়, তাহলে কেন পারবে না? স্কুলে পড়ানো হয় 10 স্ট্যান্ডার্ড 12 স্ট্যান্ডার্ড, কিন্তু আমাদের এসএসসি 10 স্ট্যান্ডার্ড 12 স্ট্যান্ডার্ড না, গ্র্যাজুয়েশন লেভেল মাস্টার ডিগ্রি লেভেলের সিলেবাস। কি করে আমরা সেই পরিস্থিতিতে আসবো? আমার নিজের টাকা আমাকে পেটাতে হচ্ছে, আমি একজন এটা তো শিক্ষক সমাজের অপমান স্যার। আমি এখন পিটাতে চাইনি স্যার, যোগ্যতার মাপ কাঠি ধরিয়ে দিতে চেয়েছি স্যার। ম্যাডাম, আপনি শান্ত হন ম্যাডাম। আমি বুঝতে পারছি, আমিও সহমর্মী আপনাদের সঙ্গে। একটু শান্ত হন ম্যাডাম, শান্ত হন। আমিও সহমর্মী আপনাদের সঙ্গে। আমারও হাত পা বাঁধা, আমি নিজেই বলেছি। ম্যাডাম একটু শান্ত হন, ম্যাডাম শান্ত হন। আমিও বুঝতে পারছি যে ঘটনাটা সারা পশ্চিমবঙ্গে ঘটে গেছে। এটা আমিও সহমর্মী, সহব্যাপী আপনাদের সঙ্গে, কিন্তু আমারও হাত পা বাঁধা। আপনি বলেছেন আমার যেটুকুনি ক্ষমতা আছে, আপনাদের যে ডেপুটেশন যেটা আপনারা দিচ্ছেন, এই পয়েন্টের উপরে ভিত্তি করে উদ্বোধন কর্তৃপক্ষের কাছে আমি সেটা রাখবো। আমি এই কথা দিচ্ছি, আমি রাখবো। আমিও চাই না যে এরকমভাবে আমাদের শিক্ষক যারা এতদিন ধরে শিক্ষকতা করেছেন তারা আজকে রাস্তায় দাঁড়াবে, এটা আমিও চাই না। কিন্তু পরিস্থিতি দেখুন আমি কোথায় আছি, আর রাজনীতির কিছু এক্ষেত্রে আমার হাত পা বাঁধা। তো আমি আমার যেটুকুনি ক্ষমতা আছে আমি সেটা চেষ্টা করবো। আপনি শান্ত হন। ঠিক আছে স্যার, আর কিছু বলার? আরেকটা দাবি বলবো আপনাকে, সেটা হচ্ছে যেহেতু এই টেন্টেড বা অযোগ্যদের নিয়ে এই সমস্যাগুলো, এই সিচুয়েশনে আমরা